খুব ভালো লাগছে। আমি খুব হালকা করে শুরু করছি। ছোটবেলায় আমরা লিখতাম, যখন একটু একটু ইংরেজি শিখছি, খাতার মাথায় লিখতাম গড ইজ গুড। আমরা বোধহয় তখনকার দিনে এটা প্রায় ছিল এরকম ইংরেজির একটু ধার, কারণ ইংরেজ আমল শেষ হয়েছে, স্বাধীনতা পেয়েছি, সেই মুহূর্তে আমরা এসেছি পৃথিবীতে। তো আমি অন্তত গড ইজ গুড, ঠাকুর বললেন গুড ইজ গড। ঠাকুর যখন বললেন গুড ইজ গড, তখন পুরো ঠাকুরের আদর্শটা কিন্তু ওই একটা কথার মধ্যেই প্রচারিত হয়ে গেল। আমার মনের মধ্যে একটা ধাক্কা লাগলো। এতদিন ভেবেছি গড ইজ গুড, ভগবানই সুন্দর, মঙ্গলময়। বললো না, গুড ইজ গড, যা কিছু ভালো, যা কিছু সুন্দর, সবটাই তিনি ভগবান। এই ফিলোসফিতে প্রবেশ করতে একটা প্রচলিত ধারণা নিয়ে যে জীবন মানে সাধনা, আধ্যাত্মিকতা, ঈশ্বরবোধ সম্পর্কে যে ধারণা নিয়ে আমরা প্রবেশ করেছিলাম, আমি অন্তত করেছিলাম, তাতে ঠাকুরের কথাগুলো আমাকে প্রবলভাবে ধাক্কা দিয়েছিল। এত সহজভাবে তিনি জীবনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। ঈশ্বর বা আধ্যাত্মিকতা, যারা সন্ন্যাস নিয়ে বাইরে বেরিয়ে যায়, চলে যায়, গৃহ ত্যাগ করে, সংসার ত্যাগ করে, তারা ঈশ্বরের সন্ধানে ছুটে বেড়ায়, এইটা আমাকে মুগ্ধ করত। এখানে ওখানে ছুটতাম, দেখতাম, কিন্তু যখন ঠাকুরের দীক্ষা পেলাম, দেখলাম তিনি কিন্তু আমাকে জীবনের পথে টেনে নিয়ে এলেন। জীবনের পথে টেনে আনাটা তার মূল উদ্দেশ্য। তিনি আমাদের পাপ পুণ্য সম্পর্কে যেসব ধারণা তৈরি করে দিয়েছিলেন, আমরা নিয়ে বেঁচে উঠেছিলাম, গড়ে উঠেছিলাম গ্রাম জীবনে, তিনি তা ভেঙে চুরমার করে দিলেন। তিনি পথের কড়ি গ্রন্থে বললেন, মানুষের মোটের উপর সবচেয়ে বড় সাধনা ও ধর্মই হচ্ছে নিজের কোনো চরম চাহিদার পরিমাপে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে বলি না দিয়ে তার পরিপুষ্টিকে আবাহন করা। আর কেবলমাত্র এতেই সে যত রকম পাপই থাকুক না কেন, তার স্পর্শ থেকে রেহাই পেতে পারে। যত রকম পাপই থাকুক না কেন, তার স্পর্শ থেকে রেহাই পেতে পারে। নিজের কোন রকম চাহিদার পরিপালনে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে বলি দেওয়া চলবে না। এই যে সহজ কথাটা, সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার, যে আমার কোনো চাহিদা নেই তোমার কাছে, তোমার স্বার্থ প্রতিষ্ঠা করাই আমার জীবনের উদ্দেশ্য। এই যে গুরুবাদ, আমরা যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলি, এই করে যে গুরু প্রণাম মন্ত্র যা আমরা বলি, যা আদি শঙ্করাচার্য নির্মাণ করেছিলেন, এই গুরু প্রণাম মন্ত্র বলেছিলেন, রচনা করেছিলেন, তিনি এই গুরুবাদকে স্বীকার করেছিলেন। তিনি অদ্বৈতবাদী ছিলেন, কিন্তু গুরুবাদকে তিনি মানে অস্বীকার করেননি, কেউই করেননি। একবার গুরুবাদের মধ্যে দিয়ে আসলে আমরা জিনিসটাকে অন্যরকম করে বুঝতে পারবো। ঈশ্বর সম্পর্কে ধারণা, ঠাকুর বললেন ঈশ্বর হচ্ছেন অস্থিবৃদ্ধির যোগবাহী জীবন সম্বেগ, মরণেই তিনি বিশ্লিষ্ট।
ভগবান হচ্ছেন অস্থিবৃদ্ধির যোগভাবী জীবন সম্বেগ, মরণেই তিনি বিশ্লিষ্ট। তাই আমরা মৃত্যুকে চাই না। ঈশ্বরকে আমরা ভেবেছি আবার মরণই আমাদের মধ্যে, মরণ চিন্তাই, মরণই জীবনকে স্থায়িত্ব আকাঙ্ক্ষী করে তোলে। ঠাকুর বললেন এই সহজ সহজ কথাগুলি আমাকে খুব আলোড়িত করেছিল। আমি আমার দর্শন বিধানের গ্রন্থেই তিনি আজকে যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে ঠাকুরের বাণীর মধ্য দিয়ে তার পুজো করা এবং আচার্য পরম্পরার কথা বলা, এবং যেহেতু অনেকটা সময় দেওয়া হয়েছে, আমি ধীরে ধীরে আমার বোধটাকে একটু আপনাদের কাছে উন্মোচন করতে চাই। ঠাকুর বলেছেন দর্শন বিধানের গ্রন্থে, ঈশ্বর জীবনেরই ধর্ম, মরণের নয়। কত সহজ কথা। আমরা যতদিন বেঁচে আছি এই জীবনের মধ্যে, এরই মর্ম উদ্ধার করবার জন্য ঈশ্বরের, মরবার পরে তা কিন্তু বিশ্লিষ্ট হয়ে যায়। তাই তিনি মরণকে বলেছেন মরণের পথে পাঠিয়ে দাও। মৃত্যুর পরে কি আছে আমরা জানি না। তিনি আধ্যাত্ম জীবন সম্পর্কে বললেন, আধ্যাত্ম জীবন যাপন মানে বাস্তবতার, সত্তার গতি সম্বেগকে, প্রাণন প্রগতিকে ধারণে, পোষণে, দানে স্বস্থ করে তোলা, উচ্ছল করে তোলা, সপরিবেশ নিজের। তার মানে বাস্তবতার বাইরে দিয়ে কিন্তু ধর্ম নয়। ঠাকুর এক জায়গায় বলেছিলেন, আমি জানি, শুনেছিলাম, এবং এটা রামকৃষ্ণ মিশনের একটা আমাকে বক্তৃতায় বলতে বলেছিলাম। আমি তো পুরুলিয়ার এসপি ছিলাম। আমি যখন বলেছিলাম যে বাস্তবতার জীবন নিয়ে ঠাকুরের কি বলা আছে, তারা কিন্তু অদ্ভুত ভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন। তিনি বললেন সাধু কথার অর্থ হচ্ছে যে প্র্যাকটিক্যাল ম্যান। ভাবতে পারেন, যে প্র্যাগম্যাটিক, যে প্র্যাকটিক্যাল ম্যান, তিনি সাধু। আমরা সাধুর কাছে কেন যাই? কেন তার উপদেশ নিতে যাই? কেন আমার জীবন চালনার ক্ষেত্রে তার কথাগুলো মেনে চলবার জন্য তার কাছে যাই? সন্ন্যাসীর কাছে, সাধুর কাছে, বা যারা আধ্যাত্মিক লোকের কাছে। কারণ সাধু মানে তারা প্র্যাকটিক্যাল জিনিসটা বলেন। ঠাকুর তাই কিন্তু সারা জীবন ধরে আমাদেরকে করার কথা বলেছেন, প্র্যাকটিক্যাল ব্যাপারটা বলেছেন। যাই হোক, আধ্যাত্মিক জীবনযাপন মানে বাস্তবতার, সত্তার সত্যি সম্পর্কে প্রাণন প্রগতিকে ধারণে, পালনে, দানে, পোষণে, দানে স্বস্থ করে তোলা, উচ্ছল করে তোলা। শুধু একার নয়, সপরিবেশ নিজের। তা না বুঝে যদি অন্য কিছু বোঝো, তা হাওয়ার লাড়ুই হয়ে যাবে। এই সহজ কথাগুলি অনেকগুলি বললাম। আমাদের মস্তিষ্কে, আমাদের মন, যে এই মনটা কিরকম, আমরা যা কিছুই গ্রহণ করি মন দিয়ে, তো মন কিন্তু ভ্রান্তি আনে। মনের দুটো দিক আছে, একটা সচেতন মন আর একটা অবচেতন মন। যে সচেতন মন রয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ তা আমরা নির্দিষ্ট করতে পারি, স্ক্যান করতে পারি, বাছাই করতে পারি। সেই জন্য ভালো না করে যদি আমি খারাপ করি, সেটাও আমি জেনে শুনেই করি, তারপরে আমি অভ্যস্ত হয়ে যাই খারাপ করতে করতে, এবং অপগণ্ডে তৈরি হই, মানুষের ক্ষতি সাধন করি। আর এটা হচ্ছে সচেতন মন। আর যখন ভালো করি তখন মন উৎফুল্ল হয়ে ওঠে, এটা হচ্ছে সচেতন মন। তার নিচে থাকে একটা অবচেতন মন, তারও নিচে থাকে একটা অচেতন মন। আমি অচেতন মনে যাই না। আমি একটা বই পড়লাম, দি পাওয়ার অফ
কনসাসনেস বইটার নাম, ইংরেজিতে বই, খুব ভালো বই। তার থেকে আমি বলছি, আরেকটা বই থেকে আমি বেশি বলতে চাই, ম্যান দি আননোন, অ্যালেক্সি কারেলের। ঠাকুর যেটা খুব ভীষণ পছন্দ করতেন, নোবেল প্রাইজ পেয়েছিল এই বইটার জন্য 1936 সালে। তা আমি এর থেকে কিছু কিছু বলবো ঠাকুরের ব্যাপারগুলো ব্যাখ্যা করতে গিয়ে। তার আগে আপনাদের চেতন অবচেতন বলার আগে আমি একটা কবিতার কথা বলি, বিচ্ছিন্ন নয় কবিতাটা। জীবনানন্দ দাশ, কবি জীবন দাস, যাকে আমি রবীন্দ্রনাথের পরেই ভীষণ ভালোবাসি, আমার অনেক প্রিয় কবি আছেন, তার মধ্যে জীবনানন্দ দাশ একজন। তিনি কিন্তু আধ্যাত্মিক জগতের লোক ছিলেন না, তিনি ব্রাহ্ম ছিলেন। তিনি লিখছেন, তোমাকে দেখার মতো চোখ নেই, তবু গভীর বিস্ময়ে আমি টের পাই তুমি আজও এই পৃথিবীতে রয়ে গেছো। তোমাকে দেখার মতো চোখ নেই, তবু গভীর বিস্ময়ে আমি টের পাই তুমি আজও এই পৃথিবীতে রয়ে গেছো। কোথাও সান্ত্বনা নেই পৃথিবীর আজ, বহুদিন থেকে শান্তি নেই, নীড় নেই, পাখিরও মতন কোন হৃদয়ের তরে পাখি নেই। মানুষের হৃদয়কে না জাগালে তাকে ভোর, পাখি অথবা বসন্তকাল বলে আজ তার মানবকে কি করে চেনাতে পারে কেউ? তো মানুষের হৃদয়কে না জাগালে তাকে ভোর, পাখি অথবা বসন্তকাল বলে আজ আর মানবকে কি করে চেনাতে পারে কেউ? মানুষের হৃদয়কে যদি না জাগাতে পারে, তাহলে এই ভোর, এত সুন্দর এই যে প্রার্থনা, এই যে প্রভাতী গান, এই যে সৌন্দর্য, ফুল, পাখি, পৃথিবী যে সৌন্দর্যে ভরে আছে তার সৃষ্টি, তা কি করে বোঝাবে? তুমি বোঝাবে, তুমি বুঝিয়েছো কি ভালো, কি সুন্দর। তোমার কাছে যখন গেছি, ভুলে গেছি যে পৃথিবীতে কোনো কিছু খারাপ আছে, অসুন্দর আছে। জীবনটা বোঝা, তিক্ত, বিষময়, দুঃখের বোঝায় ডুবে আছি, তোমার কাছে চেয়ে ভুলে গেছি, ভুলে যাই। তাই জীবনানন্দ বললেন, তোমাকে দেখার মতো চোখ নেই, তবু গভীর বিস্ময়ে আমি টের পাই তুমি আজও এই পৃথিবীতে রয়ে গেছো। যাই হোক, আমি কবিতা দিয়ে একটু শুরু করলাম। এই যে চেতন আর অবচেতন দুটো রূপ বললাম, অবচেতন মনটা আমাদের চেতন মনে যা দেখে, যা বোঝে, অনুভব করে, তা কিন্তু পার্কলেট হয়ে চুইয়ে অবচেতন মনে নামে, তা কিন্তু প্রকাশ্যে আসে না। অবচেতন মনে তা কিন্তু লোড হয়ে যায়, কম্পিউটারের হার্ড ডিস্কের মতো লোড হয়ে যায়। এই আমরা যদি খারাপ চিন্তা করি, তাহলে খারাপ চিন্তা লোড হবে, কিন্তু অবচেতন মন কোনো স্ক্যান করতে পারে না যে সে শুধু ভালোটাকেই নিয়ে নিল, খারাপটাকে বাদ দিয়ে দিল, তা স্ক্যান করে নিতে পারে না। তাহলে আমরা যদি ভালো চিন্তা করি, শুধুমাত্র ভালো চিন্তা করি, তাহলে আমাদের অবচেতন মনে এই ভালো চিন্তাটাই কিন্তু লোড করে নেবে। এবং আমরা যখন সমস্যায় পড়ব, অবচেতন মন থেকে তার একটা রকম রয়েছে, সে কিন্তু কন্টিনিউয়াস মেসেজ পাঠায় চেতন মনে, যখন আমরা অসহায় হয়ে দিগ্ভ্রান্ত হয়ে পড়ি, এইটা করো, তোমার ভালো হবে। সেটা আমার আত্মা বলতে পারি, বুদ্ধিও বলতে পারি, যখন বিভ্রান্ত হই। যদি আমরা খারাপ স্ক্যান করে রাখি আমাদের
খারাপ চিন্তার মধ্যে ডুবে থাকি, তাহলে অবচেতন মন কিন্তু খারাপটাই তোমাকে নির্দেশ দেবে, কারণ সে স্ক্যান করতে পারেনি কোনটা ভালো কোনটা মন্দ। তাই ঠাকুর আমাদের শত অনুজ্ঞায় বললেন, তুমি রোজ এটা আবৃত্তি করো, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস। এইগুলো নিজের মধ্যে তুমি সব সময় নিজের মধ্যে উঠেই তুমি স্ক্যান করে অবচেতন মনে ঢোকাও, তাহলে তুমি সময়কালে তোমার এই অবচেতন মন থেকে যখন ভ্রান্তি আসবে, যখন ক্রোধ আসবে বা অন্য কিছু আমাদের রিপুত দহন হবে, তখন অবচেতন মন থেকে কিন্তু এই ভালো জিনিসগুলোই আমাকে নির্দেশ পাঠাবে। ঠাকুর তাই শত অনুজ্ঞা দিয়েছেন আমাদের। ঠাকুর ছিলেন বড় সাইকোলজিস্ট। 1 মিনিট ধরুন, আমি একটু জল খেয়ে নিই। জয়গুরু জয়গুরু, আমরা একটু ওয়েট করি। আমাদের অ্যালেক্সি ক্যারেল ছিলেন বড় সাইকিয়াট্রিস্ট, বড় ডাক্তার। তার ম্যান দি আননোন বইটা নোবেল প্রাইজ পেয়েছিল বলেছি। সেই বইয়ের মধ্যে রয়েছে আমাদের ব্রেন সেলগুলি, প্র্যাকটিক্যালি ঠাকুর যা বলেছিলেন, অ্যালেক্সি ক্যারেলও তাই অভিমত, যে আমাদের চেতনা ভাবে শুধু ব্রেনের মধ্যেই রয়েছে, তা কিন্তু নয়। তার মতো, ক্যারেলের বলা মতো, যে আমাদের প্রত্যেকটি দেহকোষের মধ্যে চেতনা রয়েছে। প্রত্যেকটি দেহকোষই কিন্তু এক একটি ব্রেন। আমাদের স্টমাকের মধ্যে ব্রেন রয়েছে, এটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা এখন বলতে, স্বীকার করতে রাজি হয়েছেন। ঠাকুর যে বহুকাল আগে বলেছেন। যাই হোক, ক্যারল বলেছেন আমাদের ব্রেনের যে সেলগুলি রয়েছে তা একটা ঘাসের জমির মতো। তা যদি আমরা, যেমন ঘাসের জমি, একটা নিরেট ঘাসের জমিতে যদি আমরা হেঁটে যাই, তাহলে একটা চলার পথ তৈরি হয়ে যায়। আমি যদি ক্রমাগত সেই পথ দিয়ে যদি ঘাসের উপরে হাঁটতে থাকি, তাহলে একটা পথ তৈরি হয়ে যায়, সরু চ্যানেল তৈরি হয়ে যায় পথের হাঁটাবার মতন। আমি যদি ক্রমাগত ব্রেনের মধ্যে নামের চলন তৈরি করি, ক্রমাগত ক্রমাগত ইনসেসেন্টলি, নিরবচ্ছিন্ন ভাবে, তাহলে একটা ব্রেনের মধ্যে চলার পথ তৈরি হয়ে যাবে। তখন আমার সব সময় অনবরত ওই ঘাসের জমিটা দেখতে পাবো না, আমি দেখতে পাবো সেই চলার পথটা। তা পৌঁছে দেবে আমার অনন্ততে, ঠাকুরের কাছে। এই জীবনকে আমরা অনন্ত জীবনের অধিকারী করে তুলতে পারি নামের মধ্য দিয়ে, একই চিন্তার মধ্য দিয়ে, শুভ চিন্তার মধ্য দিয়ে, কল্যাণ চিন্তার মধ্য দিয়ে। এটা অ্যালেক্স ক্যারেলের এই অভিমত। ঠাকুর এত কি করে জানতেন? এটা অদ্ভুত লাগে। তিনি যার যা সমস্যা আছে, যা কিছু আছে, বিশ্বের যা কিছু প্রকাণ্ড ব্যাপার আছে, যার যার ব্যাপারগুলো তিনি কি করে জানতেন? অ্যালেক্সি ক্যারেল সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, পৃথিবীতে এমন মানুষ বহু আসতে পারেন যারা এই পৃথিবীর বিভিন্ন রহস্যের জট উন্মোচন করে দিতে পারেন। ঠাকুর তা পারতেন, কিন্তু তিনি ধরা দিতেন কখনো, আবার কখনো দিতেন না। যারা ভাগ্যবান তাদের কাছে ধরা দিতেন। আবার এই সাধারণ মানুষ যারা আমরা অলৌকিকতায় বিশ্বাসী, আমরা যারা অলৌকিকতা নিয়ে চলতে চাই, তা ঠাকুর পছন্দ করতেন না। তুমি করো, করো, হও, পাও। না করার মধ্য দিয়ে তো দুঃখ যদি আমি না পাই, তাহলে কিন্তু আমার করাটা আসবে না। আমি যদি সুখের সাগরে ডুবে থাকি, তাহলে কিন্তু আমার করাটা আসবে না, ঘুমিয়ে থাকবো। যেমন আমেরিকানদের হয়েছে, যেমন ইউরোপিয়ান কান্ট্রিদের হয়েছে,
তারা লুট করে নিয়ে গেছে এখান থেকে, তারপরে তারা একটা অলস জীবনযাপন করেছে। আজ তাদের দুর্দশায় পড়বার মতন সময় এসে গেছে তাদের। এটা নিয়ে আমি অনেক কথা বলতে পারি। সমাজ সচেতনতা, রাষ্ট্র ব্যবস্থা, সমস্ত পৃথিবীর অবস্থা কি, তা কিন্তু ঠাকুরের কাছে আলোচিত হতো, এবং আমাদেরও কিন্তু জীবনে আলোচনা করার দরকার। কারণ কোনো গোঁড়ামি দিয়ে আমরা ঠাকুরকে পেতে পারি না। তিনি ছিলেন উদার, তিনি ছিলেন বিজ্ঞানী, তিনি ছিলেন সত্যের পূজারী। কোনো কিছু বলতে তিনি ভয় পেতেন না। তিনি যেসব সত্য দেখেছেন, বুঝেছেন, জেনেছেন, তা তিনি বলে গেছেন। তা মানুষ মানুক বা না মানুক, জীববিজ্ঞান সম্পর্কে, জেনেটিক্স সম্পর্কে, মানুষের জন্ম সম্পর্কে, কোথা থেকে আত্মা আসে, কিভাবে মানুষের জন্ম হয়, তা তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে গেছেন। এগুলি বলবার এতটা সময় নেই তো। এক একটা বিষয় নিয়ে বিশাল রিসার্চ হতে পারে, বহু বই লেখা হতে পারে, একটা লাইব্রেরি ভরে যেতে পারে তিনি যা বলে গেছেন সামান্য একটা কথার মধ্যে। যেমন একটা সামান্য কথা, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। গভীরভাবে চিন্তা করলে ভাবুন তো, টাকার উৎস কে? মানুষই তো। মানুষকে আপন করলে টাকার অভাব হয় না। আমরা উৎসবগুলো করতে গিয়ে, ঠাকুরের কাজ করতে গিয়ে, মন্দির বানাতে গিয়ে দেখেছি, মানুষকে আপন করলে পরে টাকার অভাব হয় না। ঠাকুরের কথা, ঠাকুর বলতেন আমার কথা না বলে তোমরা ঠাকুর ওর তোমার নিজের 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 চরিত্রের উপর দাঁড়িয়ে তুমি, তোমার ভক্তির উপর দাঁড়িয়ে তুমি অর্ঘ সংগ্রহ করো। ভিক্ষার লোভী হয়ে যেও না। এবং যার কাছে তুমি পাবে তাকে তুমি পরিপূরণ করো, দিও। আমি দেখেছি আমার সারা জীবন ধরে, আমার চাকরির ঢোকার, পুলিশের চাকরিতে ঢোকার 2 বছরের মধ্যে আমাকে মন্দির করার আদেশ দেন, আশীর্বাদ করেন। কোনো গুরু ভাই ছিল না সেখানে। কিভাবে আমি সেখান থেকে পেরেছিলাম, আমি যখন ভাবি তখন মনে হয় সেই দিনগুলো আমার কি সুন্দর ছিল। আমার অল্প বয়স, ঠাকুরের উপরে ভরসা করে আমি নেমেছি একটা মন্দিরে। তিনি আশীর্বাদ করেছেন আমাকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তখন যে ভাব আমার মধ্যে প্রবেশ করেছিল, যেভাবে আমি ডুব দিয়েছিলাম, সেই ভাব আমি ধরে হয়তো চিরকাল রাখতে পারিনি। কিন্তু আমার মনে হতো ঠাকুর ছাড়াই বিশ্বে কিছু নেই, তিনি চরম। একটা উৎসব করতে বলেছিলেন, উৎসব করা হয়েছিল, আমাকে ডাকা হয়েছিল, আমার নামে কমপ্লেন হয়েছিল ভিজিলেন্স থেকে, ডিএম এর কাছে, এসপির কাছে। আমি তখন এসডিপিও ছিলাম, সবেমাত্র চাকরিতে ঢুকেছি এবং ঠাকুরের দীক্ষা নিয়েছি। তাতে আমাকে বলেছিল তুমি এইসব উৎসব টুৎসব করছো, ঠাকুরের আহ, প্রকাশ্যে ধর্ম করে বেড়াচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? তোমার নামে কমপ্লেন আছে। কি কমপ্লেন? কমপ্লেন হচ্ছে একটা পুলিশ অফিসার হয়ে, তখন সিপিএম এর আমল ছিল, মার্কসিস্ট, তারা ঈশ্বর মানে না, ধর্ম মানে না। তো তুমি মার্কসিস্ট সরকারের আন্ডারে চাকরি করছো, তারা তো এটা পছন্দ করবে না। তা আমার সঙ্গে আমি খুব বিনীতভাবে বলেছিলাম যে আমি তো জীবনের জন্য চাকরি করতে এসেছি, এটা আমার জীবন। জীবনটা না থাকলে তো আমার চাকরি করার কোনো মানেই হয় না। ঠাকুর হচ্ছে আমার জীবন। জীবন এবং জীবিকার মধ্যে যদি কোনো সংঘাত হয়, আমি যদি দুটোর মধ্যে একটাকে যদি রাখতে হয়, একটাকে যদি ছাড়তেই হয় আমাকে এই সংঘাতের কারণে, তাহলে আমি জীবনকেই রাখবো, জীবিকাকে নয়। এই যে জীবন এবং জীবিকার সংঘাত, যা আমরা নিজেদের কাছে সারেন্ডার করে ফেলি আমরা, যে জীবিকার জন্য আমরা নিজেকে, ঠাকুরকে ভুলে
আমরা অন্যদিকে চলে যেতে থাকি। ঠাকুর বলেছেন, করার ভিতর দিয়ে হওয়ার আবেগ যার যেমন পেয়ে বসে, যোগ্যতাও তাকে তেমনি আগলে ধরে। করার ভিতর দিয়ে হওয়ার আবেগ যার যেমন পেয়ে বসে, যোগ্যতাও তাকে তেমনি আগলে বসে। আমার এই কথা শোনার পরে আমার মনে হয়েছিল যে এই জীবনে তো আর কিছু নেই তিনি ছাড়া। অতএব জীবিকা যাই হোক একটা কিছু হবে। এই কথা শুনে তখনকার শ্রী বড়দা বলেছিলেন, ও বলেছে এরকম কথা, কই আমার কাছে এরকম শোনায় না কেন? যাই হোক, আমার কথা বলে আমি কোনো কিছু বলতে চাইছি না। বহু সংঘাতময় জীবনের মধ্য দিয়েই আমরা তাকে পাই, তাকে বুঝতে পারি যে তিনি রয়েছেন আমার জন্য। আমার বিভিন্ন সংকটের মধ্য দিয়ে আমি বুঝেছি যে তিনি কেমন করে একটা মানুষকে ধরে রেখেছেন। তার তিনি তিনি জ্যোতি অভিধর্মে গ্রন্থে বলেছেন, এরপর আমি আচার্যদেবের প্রসঙ্গে আসব। জ্যোতি অভিধর্মের মধ্যে তিনি বলেছেন যে শোনো জ্যোতি, শোনো ঋত্বিক, মানে সবাইকেই তিনি বলেছেন যে তুমি ঈশ্বরের যেমন কোনো নাম নেই, তিনি অনামী পুরুষ, তোমারও তেমনি কোনো নাম নেই, যেহেতু তুমি তাতেই সৃষ্টি হয়েছ। তুমিও অনামী পুরুষ। তুমি যে নামটা পেয়েছ তা এখানে তোমার পরিচিতি, আর এই জীবনটা তোমার অতিথি নিবাস। তুমি এখানের গেস্ট, তুমি এখানে নও। আমি যখন জন্মাইনি, আমি মায়ের পেটে যখন, তখন তো আমার কোনো নাম ছিল না, তখন তো আমার জীবন ছিল। জন্মানোর পরে কারো কোনো মন হলো, আমার নাম দিয়ে দিল একটা, চিহ্নিত হলাম আমি আমি এই নামে। কিন্তু আমি এই নামের তো নই, আমি বিশ্বেশ্বরের সন্তান। তিনি এই জ্যোতি অবধারণের মধ্যে বলছে, তোমার কেউ ছিল না, তোমার কেউ নেই, যারা আছে তাদেরও তুমি নেই বলেই জেনে রেখো। কি ভাবুন তো, কি কঠিন কথা। তুমি একা কেন? আমি একা কেন? কারণ ঈশ্বর একা, তার মতন কেউ নেই, তাই তোমার মতনও কেউ নেই। তুমি ঈশ্বর হও, তোমার মধ্যে ঠাকুরত্ব জাগুক। নাহলে কি হলো? কোটি কোটি মানুষ যা করে বেড়াচ্ছে, যেভাবে বিশ্বের অশান্তি লেগে গেছে। ঠাকুর এসেছিলেন কোন সময়ে? দুটো বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছিল যখন, দেখেছেন তিনি কোটি কোটি মানুষ মারা গেছে। ঠাকুরের কি অনুভব ছিল সেই সময়, কোটি কোটি মানুষের মৃত্যুর সময়? যখন অ্যাটম বোম ফেললো জাপানে 1945 সালে, ঠাকুরকে কৃষ্ণদা বললেন, ঠাকুর জাপানে অ্যাটম বোম ফেলা হয়েছে, হিরোশিমা নাগাসাকিতে। ঠাকুর বললেন, আমি তো আগেই বলেছিলাম অ্যাটম ভেঙে প্রভূত ক্ষমতার সৃষ্টি করা যায়। ঠাকুর কিন্তু মৃত্যু নিয়ে কিছু বললেন না, কারণ জন্ম এবং মৃত্যু, এপার আর ওপার, একটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু এই যে খণ্ড জীবনটা আমরা পেয়েছি, দাদা বলতেন, আচার্য দেবশ্রী দাদা আমার কাছে বলেছিলেন, শোনো ভাই, কোথা থেকে এসেছি আমি জানি না, কোথায় চলে যাব তাও জানি না, কিন্তু যে খণ্ডকালটুকুকে পেয়েছি এই জীবনের, আমার যা করণীয় তা করে যাব। করণীয়টা কি? কি করণীয়? আমার করণীয়টা কি? আমার করণীয়টা হচ্ছে, আমি জন্মেছি কেন, কিসের জন্যে, কিসের প্রত্যাশায়, কি দেখবার জন্যে?
একটু কারণ থাকে তো। সে কারণটা কি? সে কারণটাকে বলতে গিয়ে আমরা এটা সমস্ত শাস্ত্র এবং সমস্ত মহাপুরুষ, সমস্ত অবতার পুরুষ বলেছেন যে কারণটা হচ্ছে তাকে পাওয়ার জন্যে। যেখান থেকে আমি এসেছি সেইখানে আমি পৌঁছাবার জন্যে। যীশু খ্রিস্ট বলতেন, তোমার মধ্যে, ঠাকুর যেমন বলেন, তোমার মধ্যে ঠাকুরত্ব না জাগলে তোমার কেউ কেন্দ্র নয়, কেউ ঠাকুরও নয়। যীশু খ্রিস্ট বলতেন, তোমরা আমার মতো হও। ঠাকুরকে যখন বললেন হাউজার মেন্দা, জেসাস বলেছেন যে তোমরা আমার মতো হও, ঠাকুর বললেন, আমি বলি তোমরা আমার থেকেও বড় হও, তোমরা আমার থেকেও বড় হও। তিনি চাইতেন আমরা হই। একটা মানুষ ঠাকুরকে গ্রহণ করার পরে অভাবগ্রস্ত হবে কেন, দুঃখী হবে কেন? শোককে তিনি বলতেন ডিজিজ, দুঃখকে, অভাবকে তিনি বলতেন ডিজিজ। কারণ আমরা আনন্দময়ের সন্তান। আমি যদি আনন্দের মধ্যে দিয়ে না থাকতে পারি, চলতে না পারি, শুধু অভাব অভাব অভাব, তাহলে তো আমরা ঠাকুরকে পাওয়া হলো না। আমি একবার আমার 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 আহ, জেলা জেলার চার্জে দিচ্ছিল না, এসপির পোস্টে আমার করছিল না। আমি এইসব নানা রকম আমার সম্পর্কে প্রচার ছিল যে আমি দীক্ষা দিয়ে বেড়াই, অমুক করে বেড়াই, ঋত্বিকের, এরকম অনেক কাণ্ড ঘটেছে, সেসব আমি বলতে চাইছি না। তো আমার একটু মনটা খারাপ ছিল, আমার পরিবারেরও, আমার স্ত্রী রয়েছিল, যে ওকে জেলার চার্জে দিল না, 1-2 বছর দেরি করেছিল। তা আমি সঞ্জীব মন্ডল দাকে চেনেন আপনারা অনেকেই, দাদার বড়দার খুব নিয়ারেস্ট ছিলেন। সঞ্জীব দা বললেন, কি করেছেন? বললাম, আমার মনটা ভীষণ খারাপ। আমি বললাম, কি, কেন? আমি কারণটা বললাম। তখন বললেন যে, দেখেন, মন খারাপ করার মানে কি জানেন? বললাম, না। মন খারাপ করার মানে হলো ঠাকুরকে অবিশ্বাস করা, ঠাকুরের উপর আপনার ভরসা নেই, তাই মন খারাপ হয়। কি গভীর কথা! যে কোনো বিষয়েই আমার মন খারাপ যদি হয়, তাহলে বুঝতে হবে আমার ঠাকুরের উপর বিশ্বাস নেই। কোনো ব্যাপারে যদি আমার চাঞ্চল্য হয়, তাহলে বুঝতে হবে আমার ঠাকুরের উপর বিশ্বাস নেই। মনের অধিপতি হতে হবে। ঠাকুরকে নিয়ে চললে মনের অধিপতি হওয়া যায়। সাবকনশিয়াস স্টেট থেকে আমাদের শক্তি প্রেরণ করে, আশা প্রেরণ করে, ভরসা প্রেরণ করে, পজিটিভ করে তোলে আমাদেরকে। ঠাকুর যে কত কি দিতে পারেন, কত কি দিয়ে চলেছেন প্রত্যেককেই, কত ভাবে, কেমন করে, সব মিনিমাম হইতে চললে হয়। শুধু যাজন করা, এই যে সৎসঙ্গে যে আমরা অনলাইনে বলছি, আমি তো আমার সঙ্গে আমি কথা বলছি, আপনাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না, নিজেকে তো আমি নিজে যাজন করছি যে আমাকে কেমন হতে হবে। সুখ দুঃখ ব্যথা বেদনা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বইয়ের এক জায়গায় লিখেছিলেন যে যার জীবনে দুঃখ নেই, ব্যথা নেই, অশ্রু নেই, শুধুই সুখ, না চাইতেই পাওয়া, এরকম বিভৎস যেমন যেন আকাঙ্ক্ষা না করি। শ্রম করে, দুঃখ পেয়ে, ব্যথা পেয়ে, ঘাম ঝরিয়ে যত আমরা এগিয়ে যাব, মানুষের ডিটারেশন হয়েছে এইটাই। উন্নতিশীল দেশগুলো যারা উন্নত হয়ে গেছে, তাদের যে অবক্ষয় হয়েছে চারিত্রিক, ভারতবর্ষেরও সেইভাবে চারিত্রিক অবক্ষয় হয়ে চলেছে। ধন দৌলত, ঠাকুরের কাছে একজন, যে এইটা বলে শেষ করব, সময় হয়ে গেল, আর 3 মিনিট আছে। ঠাকুরের কাছে একজন যে বলেছিল, ঠাকুর, আমি, তখন ছিল ইউনিয়ন বোর্ড, দেশ স্বাধীন হয়নি, ইউনিয়ন বোর্ডের আমি প্রেসিডেন্ট হওয়ার জন্য পদপ্রার্থী হয়ে আমি নির্বাচনে দাঁড়াচ্ছি। খুব ভালো, ঠাকুর বললেন। তখন বললেন যে, ঠাকুর, আমি কিন্তু সবার পিছনে, আমি সবাইকে দেখি, সবার পাশে গিয়ে দাঁড়াই, সবার আম, আমি আমি জিতবই। হ্যাঁ, যেটাই তো চাই। তারপর একটু থেমে বললেন যে, শোনো,
তুমি শুধু সে বলেছিল আমি গরিবদের পিছনে দাঁড়াই, হ্যাঁ, গরিবদের পিছনে দাঁড়াই, আমি তাদের ভোটে জিতে যাব, গরিবের সংখ্যাই তো বেশি। ঠাকুর তখন বলেছিলেন, শোনো, যারা দুস্থ গরিব তাদের পাশে তো দাঁড়াবেই, কিন্তু আমি বলি কি জানো, যারা ধনী, যারা বড়লোক, যারা পরিপূর্ণ হয়ে আছে, সুখে ডুবে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়াও। কারণ কি জানো, সুখের সময়টাই হচ্ছে পতনের সময়, অহংকারের সময়। সুখের সময়টা হচ্ছে তোমার পতনের সময়। তখন ইগো কাজ করে, মানুষকে মানুষ বলে গ্রাহ্য করি না, ঈশ্বর মানি না। তাদের পাশে গিয়ে দাঁড়াও আগে। ভাবুন তো। এটুকু বলেই আমি আমার শেষ করলাম কথা, আবার একদিন বলবো। আমার ভালো লাগলো আজ খুব প্রভাতীর থেকে শুনে। আমার পাটা আমি বারবার সরাচ্ছি আর ব্যথার নিরাময় করছি, কিন্তু বলতে বলতে ভুলেই গেছি পাটার কথা। যাই হোক, সকলকে আমার জয়গুরু জানাচ্ছি। আরো কত কথা বলবার ইচ্ছে ছিল, বলবো পরে। সাধনদা সবাইকে আমি জয়গুরু। আমার জয় অশেষ ধন্যবাদ। আমি বর্ধমান থেকে তো অপ্রকাশ বলছি। সাধনদা আমার অনেক অনেক শ্রদ্ধা নেবেন। অপূর্ব লাগলো, খুব ভালো লাগলো। ভালো আছেন, ভালো থাকবেন। জয়গুরু। জয় গুরু জয় প্রভুদা গুরু। আমার জয়গুরু, আমার প্রণাম নেবেন আপনি। আপনার কথা শুনতে ইচ্ছে আছে, আপনার লিঙ্কে একদিন যাব।